আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি লিপি ইসলাম চ্যানেল থেকে। আমি লিপি। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে বাসায় থাকা চায়ের কাপ দিয়ে মেপে এবং চায়ের চামচ দিয়ে মেপে কিভাবে খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে কেক বানানো যায়। আমাদের হাতের কাছে অনেক সময় মেজারমেন্ট কাপ থাকে না, সেক্ষেত্রে আমরা কিভাবে বাসায় থাকা যে কোনো চায়ের কাপ মেপে এবং যে কোনো চায়ের চামচ মেপে কেক বানানো যায় সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যারা এতদিন থেকে আমার সাথে আছেন তাদেরকে অনেক ভালোবাসা এবং আমার মন থেকে অনেক দোয়া। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে কেকটা বানানো যায়। আমি এরকম একটা কাপ নিয়েছি, আপনারা যে কোনো সাইজের কাপ নিতে পারেন, চায়ের কাপ নিলেই হবে। আমি এরকম একটা কাপে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাটা কিন্তু আমি লেবেল করে নিয়েছি, একদম উপর করে নেই। আর এখানে আমি একটা বাটিতে একটা চালনি নিয়েছি, এভাবে বসিয়ে দিয়েছি। আর এখন 1 কাপ ময়দা আমি চালনিতে দিয়ে দিচ্ছি। আমি কেকের প্রথমে শুকনো উপকরণগুলো রেডি করে নিব। এখানে আমি এই যে বাসায় থাকা একটা চা চামচ নিয়েছি, চা চামচ মেপে আমি আজকের কেকটা বানাবো। চা চামচ মেপে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ কোকো পাউডার। আপনারা চেষ্টা করবেন যে কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করার জন্য। আর এখন দিয়ে দিচ্ছি সেই চামচে মেপে 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণ এবং 1 চিমটি পরিমাণ সোডা। আমি খাওয়া সোডা ইউজ করছি। এখন সবগুলা শুকনো উপকরণ ভালোভাবে একটু মিলিয়ে চেলে নিতে হবে। অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন। আর অবশিষ্ট যে দানাদার অংশ থাকে সেগুলো অবশ্যই ফেলে দিবেন। শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে দিলাম। এখন আমি তৈরি করে নিচ্ছি বাটার মিল্ক। সেই চায়ের কাপে মেপে আমি 1/2 কাপ নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি। কাঁচা দুধ নিলেও হবে আর জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ নিলেও হবে। সেই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই চা চামচ মেপে 1 চা চামচ ভিনেগার দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। বাটার মিল্ক যে কোনো সুপার শপে কিনতেও পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। আমি বাসায় তৈরি করে নিলাম। এটা এখন 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। এখন আমি একটু বড় সাইজের একটা বাটি নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নেবেন। তো আমি 2টা ডিম নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই চায়ের কাপে মেপে 1 কাপ থেকে একটু কম, 1.5 কাপ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে 1 কাপ দিবেন। এখন চিনি আর ডিম আমি বিটার মেশিন দিয়ে বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ড হুইপস দিয়েও করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে, তবে কোনো সমস্যা নেই, অবশ্যই হবে। তো আমি ভালো করে এখন বিট করে নিলাম। এখন যখন এরকম হয়ে আসবে তখন সেই কাপে মেপে দিয়ে দিব 1/2 কাপ সয়াবিন তেল। আপনারা প্রত্যেকটা জিনিস একই কাপ এবং একই চামচে মেপে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা অবশ্যই পারফেক্ট হবে। তো তেলটা দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য একটু বিট করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আমি আজকে কোকো পাউডার দিয়েছি, আবার ভ্যানিলা এসেন্স দিচ্ছি, চকলেট এসেন্স দিচ্ছি না, কারণ আমি কিছুটা রেড ভেলভেট কেক স্টাইলের করতে চাচ্ছি। যদিও বাসায় থাকা উপকরণ দিয়ে কোনো রকম করার চেষ্টা করছি। এখন আবার বিট করে নিয়ে এসেন্স দিয়ে বিট করে নিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। যখন মোটামুটি মিশানো হয়ে যাবে এখন আমার সেই বাটার মিল্কটা একটু করে দিয়ে একটু করে মিশিয়ে নিব। পুরাটা একসাথে দিয়ে মিশাতে যাবেন না, 3-4 বার করে দিয়ে অল্প একটু মিশিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রেড ফুড কালার, কারণ আজকের কেকটা আমি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে করছি, তাই হালকা যেন রেড ভাব থাকে, তাই রেড ফুড কালার দিয়েছি।
এতে করে খুব সুন্দর একটা রেড কালার চলে আসবে। তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমি একটা কেকের মোড় নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো সাইজের নিতে পারেন। আর নিচে একটা সাদা কাগজ জাস্ট কেটে দিয়ে এখন সয়াবিন তেল একটু ব্রাশ করে নিয়েছি। এখন সে কেকের মিশ্রণটা একটু উপর থেকে ঢেলে দিব, এতে করে খুব সুন্দরভাবে বসে যাবে। ঢেলে দিয়ে ভালোভাবে এভাবে জেঁকে দিতে হবে, তাহলে ভিতরে কোনো বাবলস থাকবে না। এখন চলে যাচ্ছি চুলায়। চুলা আমি আগে থেকে 10 মিনিট আগে একটা বড় পাতিল বসিয়ে প্রি হিট করে নিয়েছি 10 মিনিট। আর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে জাস্ট কেকের বাটিটা বসিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢাকনাতে যে ছিদ্র আছে সেটা এখন আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি, যেন ভিতর থেকে কোনো বাষ্প বের হয়ে না যায়। তো এভাবে আমি রেখে দিব একদম মিডিয়াম থেকেও কম আছে প্রায় 30 মিনিট। 30 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি একটা টুথপিক দিয়ে টেস্ট করে দেখব। মাশাআল্লাহ আমার কেকটা অনেকটাই ফুলে উঠেছে। এখন টুথপিক দিয়ে দেখি, দেখুন টুথপিকটা কিন্তু পরিষ্কার আসেনি, একটু কেক লেগে আছে, তার মানে আমার কেকটা এখনও হয়নি, আর একটু বাকি আছে। তো এখন রেখে দিলাম আরও 10 মিনিটের জন্য। ফিরে আসছে 10 মিনিট পর, এখন আবার টেস্ট করে দেখলাম। এখন দেখুন টুথপিকটা কিন্তু পুরা পরিষ্কার আসছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কেকটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখন কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে এভাবে ঢেলে নিচ্ছি। এখন উপরের যে কাগজটা আছে সাবধানে কাগজটা উঠিয়ে নিতে হবে। দেখুন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে এবং খুবই সফট হয়েছে। এখন আমি কেকটা ডেকোরেশন করার জন্য 3টা পার্টে কেটে নিব। উপরে খুব পাতলা করে একটা কেটে নিব, এটা জাস্ট ডেকোরেশন করার জন্য। এই যে এভাবে একটা পার্ট কেটে নিয়েছি, এখন আরেকটা পার্ট কেটে নিচ্ছি। এক্ষেত্রে একটু অমসৃণ হলে সমস্যা নেই, যেহেতু আমরা ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে নিব। তো এখন যে উপরে পার্টটা কেটে নিয়েছি সেটা থেকে আমি একটা হার্ট শেপ দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। তো আমি এভাবে 3টা 4টা যা হয়েছে এভাবে হার্ট শেপ করে কেটে নিয়েছি, এগুলো ডেকোরেশন করার জন্য। জাস্ট বাসায় থাকা উপকরণ দিয়ে যেভাবে ডেকোরেশন করা যায় আমি আমার মতো করছি, আপনারা চাইলে আপনাদের মতো করবেন। এখন কেকের একটা পার্টে আমি জাস্ট সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপ আর কিছুই না, আধা কাপ পানিতে 2 টেবিল চামচ চিনি দিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এটা দিলে কেকটা অনেকটাই সফট হয়। এখন দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি করা ক্রিম। এই ক্রিমটা মাত্র 2টি উপকরণ দিয়ে আমি বানিয়েছি, একদম পারফেক্ট ক্রিম। আমি পরবর্তীতে কোনো সময় এটা শেয়ার করে দিব আপনাদের সাথে। তো কেকটা দিয়ে আমি একটা লেয়ার উপরে ক্রিম দিয়ে দিয়েছি। এখন আরেকটা কেকের পার্ট দিয়ে আমি আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি আবার উপরেও এভাবে ক্রিম দিয়ে দিব। উপরে ক্রিম দিয়ে আমি ভালোভাবে পুরাটা একদম ঢেকে দিব চারপাশে এবং উপরে। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। এখন আমি ভালো করে ক্রিম দিয়ে জাস্ট উপরে এবং চারপাশে ক্রিম দিয়ে কভার করে নিলাম। আপনারা চাইলে এক্ষেত্রে চকলেট ক্রিমও দিতে পারেন, যে কোনো কালার ইউজ করে দিতে পারেন। আমি জাস্ট নিজেদের মতো করে হালকাভাবে এখন যে কেকের বাড়তি অংশটা ছিল গুঁড়ো করে নিলাম, সেই গুঁড়োগুলো আমি চারপাশে দিয়ে দিচ্ছি। চারপাশে অবশ্যই একটু কাগজ দিয়ে দিবেন, সেটা ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছিল, না হলে কেকের চারপাশটা ভালো দেখাবে না, পরে কাগজটা সরিয়ে ফেলতে হবে। এভাবে করে একটু লাগিয়ে দিতে হবে জুড়া অংশগুলা। এখন যে আমি হার্ট শেপ কেটে রেখেছিলাম এগুলো জাস্ট উপরে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও সুন্দর করে ডেকোরেশন করতে পারেন। এখন আমার কেকটা মোটামুটি রেডি। আমি আমার মতো করে সিম্পল করে নিলাম, যদিও এতটা ভালো হয় নাই। এখন পাশের যে কাগজ দিয়েছি সেই কাগজগুলো আস্তে করে খুব সাবধানে বের করে নিব, এতে করে অতিরিক্ত যে কেকের গুঁড়াটা সেগুলো চলে যাবে আর কেকটা মোটামুটি ফ্রেশ দেখাবে। এখন আমি কেটে দেখাচ্ছি আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। যদিও বাসায় থাকা উপকরণ দিয়ে চায়ের কাপে মেপে কিন্তু খেতে কিন্তু এতটা খারাপ হয় নাই। আপনারা অবশ্যই ট্রাই করবেন, জানাবেন কেমন হয়েছে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।